সংখ্যা নিয়ে মঞ্চে উঠেছে, কিন্তু অনেকগুলো সংখ্যা। একটা প্রথম সংখ্যা হলো সময়ের খুব স্বল্পতা, এটার প্রথম সংখ্যা, সুতরাং বক্তব্য রাখা খুব ডিফিকাল্ট। আরেকটা বিষয় হলো গত বছর, তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় ইফতার পার্টিতে, যেই সংখ্যা নিয়ে আসতাম, এখন আজকে সংখ্যাটা নাই। একবার নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোন রকম লুকচুরি নাই, আরাম সঙ্গে এসেছি, আবার ইনশাল্লাহ আরামের সঙ্গে চলে যাব। তো এই যে অর্জন, 5 তারিখে আমরা এটা অর্জন করেছি। যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন, আমি ওদিকে যাব না। আমি আপনাদের একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটো কথা বলে শেষ করবো। সেটা হলো যে আজকের যে অর্জনটা আমরা ভোগ করছি, তাই না? এইখানে আমার যে মঞ্চে আমি যে টেবিলে আমি বসছি, এখানে আমরা 1 2 3 4 5 6 7 8টা দল আমরা এখানে আছি এই মুহূর্তে। এই টেবিলে আমার টেবিলে, যে টেবিলে আমি বসছি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন না? সবাই এনজয় করতেছি আমরা একসঙ্গে। তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশে বিল্ড আপ করার জন্য, গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি, অসুবিধাটা কোথায়? আমাদের কোনো অসুবিধা দেখি না আমি, কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ছুটছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আজকে ইফতার পার্টিতে আমরা যেমনি বসেছি, আমরা আগামী সকল কার্যক্রমে, নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই। আমরা দেশটাকে সুন্দর করতে হবে। হিংসা, বিদ্বেষ, ঈর্ষা নিয়ে ঈর্ষা পরায়ণ হয়ে কিংবা পরস্পর কাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না। তাই প্রিয় ভাইরা, আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি, বহুবার আসছি, আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি, আজকে আসছি আনন্দ নিয়ে। তো এই আনন্দটা নিয়ে ভাবতে চাই আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দাঁড়িয়ে রাখি যে আমরা 5 তারিখের যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমরা যে অর্জন করেছি রক্তের বিনিময়ে, সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব মির্জা আব্বাসকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী রাজনীতিবিদ ডক্টর ফৈজুল হক। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুল আল মামুন রানা, জয়েন্ট সেক্রেটারি এবিপার্টি। এই পর্যায়ে